রোজায় প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিণত হয়েছে অলিখিত এক নিয়মে। এবারও তার ব্যতিক্রম নেই চট্টগ্রামের বাজারগুলোতে। তবে কিছু পণ্যে অবস্থা মোটামুটি সহনীয় থাকলেও খেজুর সহ রোজায় অতি ব্যবহৃত অনেক পণ্যের দাম আকাশ ছোঁয়া। বন্দরনগরীর অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজারে সপ্তাহের ব্যবধানে প্রায় সব পণ্যেরই দাম বেড়েছে। তবে ইফতারে সবচেয়ে বেশি প্রচলিত লেবু, শসা ও খেজুরের দাম বেড়েছে কিছু ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি। পৃথিবীর বহু দেশে রোজা কিংবা ঈদ পার্বণে অধিকাংশ পণ্যেরই দাম কমে, কিন্তু বাংলাদেশে চিত্রটা একেবারেই ভিন্ন। বিশেষ করে রোজা এলে কিছু ব্যবসায়ী এখানে পণ্যের দাম বাড়ানোর রীতিমতো উৎসবে মাতেন। রোজায় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সহ প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান। পাইকার থেকে খুচরো সব জায়গাতেই অযৌক্তিক দামের প্রমাণ পাচ্ছেন তারা। অর্থদণ্ড করা হচ্ছে দোষীদের। 10-11 দিন আগে যে শসাটা উনি বিক্রি করেছেন 28 টাকায়, আজকে সেটা বিক্রি করছেন 68 টাকায়, অর্থাৎ এখানে প্রায় 40 টাকার মতো প্রতি কেজিতে ওনার বাড়তি। তো ওনার একটা যুক্তি, সেটা হচ্ছে যে উনি কমিশনে বিক্রি করেন। তো আমরা অতীতে বহুবার এই জায়গাটায় আমরা তদারকি করেছি, তাদের সাথে বৈঠক করেছি। আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি যে এই কমিশন বিজনেসটা একটা গোজামিল ব্যবসা। এই ব্যবসাটার কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, আরেকজন অন্য কোথাও বসে থেকে এটা মূল্য নির্ধারণ করে এবং এখানে নির্দেশনা প্রদান করে যে আমার এই পণ্য এই দামে বিক্রি করো, এবং তারা এটা এই দামে বিক্রি করে। শুধু অতিরিক্ত দাম নয়, ভোক্তা অধিকারের অভিযানে মিলছে কারখানায় ব্যবহৃত রং দিয়ে তৈরি বিষাক্ত খাবারও। কর্মকর্তারা বলছেন এ ধরনের খাবার রোজাদারদের শরীরে নানা মারাত্মক অসুখের কারণ হতে পারে। এই জিনিসটা একটা উদ্বেগের বিষয়। এই যে দেখেন, এই রংটাকে তারা জর্দার রং হিসেবে বিক্রি করে। এটা আসলে ইন্ডাস্ট্রিয়াল খোলা ডাই, এটা কোনোভাবে বিক্রি করতে পারবে না খাবারের রং হিসাবে। এটা খাবারের ব্যবহারের উপযোগী না, কোনোভাবেই না, এটা ক্ষতিকর। এরপরে এই কাশ্মীরি মরিচটা, এটা আপনি খুললেই দেখবেন যে এটার মধ্যে আপনার রং এবং মরিচের কিছু আছে, আর বাদ বাকি অন্যান্য সাবস্টেন্স দিয়ে, ভেজাল দিয়ে এই মরিচটা তৈরি করা। আর এটা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহার করা হয়। এটা ক্ষতিকর কেমিক্যাল হাইড্রোজ। এই হাইড্রোজটা এখানে তারা বিক্রি করছে। এগুলি হচ্ছে তার খাবারের প্রতিষ্ঠানে কেমিক্যাল, এগুলি বিক্রির কোনো সুযোগই নাই তার। এদিকে বাজার সহনীয় রাখতে শীঘ্রই মাঠে নামার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও। রোজার জরুরি পণ্য মজুত করা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ছাড়াও নানা পরিকল্পনাও আছে তাদের। অবৈধ মজুতদারি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করার যে প্রবণতা দেখা যায় কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে, সেগুলো মোকাবেলার জন্য আমরা মোটামুটি নজরদারি করছি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা কিছু অভিযান পরিচালনা করব। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন রোজায় পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে সমন্বিত অভিযান অব্যাহত রাখবেন তারা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।